পারমিতার বিয়েটা আটকাতে না পারাতে বাড়িতে জল পর্যন্ত গ্রহণ না করার প্রতিজ্ঞা করলো হৈমন্তী। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। বাসর জাগতে জাগতে সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু পারমিতা আর অংশুমান জেগে থাকে। অংশুমান পারমিতাকে বলে যে দেখো সবাই কিরকম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, তুমিও এবার রেস্ট নাও। তখন পারমিতা জানায় তার আর ঘুম পাচ্ছে না, তার মনে হচ্ছে সে অনেক ঘুমিয়েছে। অংশুমানকে পারমিতা ঘুমানোর কথা বলে, কিন্তু অংশুমান বলে যে তার রাত জাগা অভ্যাস আছে, কারণ সে রাত জেগে অনেক ডিউটি দিয়েছে। সেই সময় ফুলকি ঘুম ভেঙে দেখে যে পারমিতা আর অংশুমান দুজনের হাত ধরে বসে আছে। সেটা দেখে রোহিতকে ডেকে তুলে তাকে দেখায়। এরপর রোহিত বলে যে অংশুমান আর বৌদি ভাই যে এক হয়েছে তাতেই তাদের শান্তি। এইসব বলে রোহিত আর ফুলকি দুজনের দিকে তাকিয়ে থাকে। সকাল হতেই মাস্টারমশাই রোহিত, ফুলকি, তমাল, পিয়ালকে ডেকে পাঠায়। তারপরে মাস্টারমশাই একটা মোটা অঙ্কের টাকা ধরিয়ে দেয় রোহিতের হাতে। রোহিত টাকাটা দেখে অবাক হয়ে যায়। এদিকে তমাল বলে যে এই টাকাটা দিয়েছে জেঠুমনি খাওয়া দাওয়ার জন্য। এদিকে পিয়াল বলে যে না, এটা দিয়েছে বৌদি ভাই আর অংশুদাকে বেড়াতে যাওয়ার জন্য। এইসব বলতে থাকে। তখন মাস্টারমশাই জানায় যে না, এর দুটো কোনোটাই নয়। এই টাকাটা দিচ্ছে সে পারমিতাকে, কারণ পারমিতা তার মেয়ে আর তার সংসার সাজিয়ে দেওয়ার দায়িত্ব মাস্টারমশাইয়ের। লাবুর যেরকম সংসার সাজিয়ে দিয়েছিল সেরকম পারমিতারও সাজিয়ে দেবে। রোহিত বলে যে হ্যাঁ বুঝতে পেরেছি। ফুলকি বলে ঠিক আছে জেঠুমনি, আমরা গিয়ে নিজের হাতে দাদা ভাইয়ের ফ্ল্যাট সাজিয়ে দিয়ে আসবো। এরপরে রোহিত, ফুলকি আর সবাই মিলে ঘরের যাবতীয় জিনিস লাগে সবকিছু কিনে নিয়ে অংশুমানের ফ্ল্যাটে চলে যায়। সেখানে গিয়ে ফ্ল্যাট সাজিয়ে দিয়ে আসে। এরপরে পারমিতারা যখন বিদায় নেবে, পারমিতা সবাইকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে, প্রণাম করে। তারপরে সে হৈমন্তীর খোঁজ করে, কিন্তু ফুলকি আর বাড়ির লোক সবসময় হৈমন্তীর কথা তুললেই তারা সবাই এড়িয়ে যায়। কিন্তু পারমিতা সে বলে যে আমি প্রণাম না করে, আশীর্বাদ না নিয়ে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এরপরে সে মা মা করে ডাকতে থাকে। তখন হৈমন্তী এসে হাজির হয়। হৈমন্তী পারমিতাকে বলে কনে সাজে আজকে আমি যেরকম দেখছি তোমাকে আর একবারও দেখেছিলাম আমার তোথার বউ হিসাবে, যখন তুমি এই বাড়িতে প্রথম এসেছিলে। এই কথাটা শোনাতে পারমিতার মুখটা ছোট হয়ে যায়। এদিকে আগামীতে দেখানো হয় যে হৈমন্তী বলে যে সে এই বাড়ির জল খাবার কোনো কিছুই গ্রহণ করবে না। সে আশ্রম থেকে আনা খাবার গ্রহণ করবে, আর সে আর নিজের ঘর ছাড়া আর অন্য ঘরে কোথাও বেরোবে না। এই সিদ্ধান্ত শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। সো বন্ধুরা, শেষ পর্যন্ত কি পারমিতার ভালোভাবে বিদায়টা হয়েছে, না হৈমন্তী পারমিতার বিদায়ের আগে সে তাকে অনেক কিছুই বলেছে? পারমিতা কি সত্যি তার অংশুমানের সাথে তার ফ্ল্যাটে ফিরে গেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করো।